আজকে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আমার হাজবেন্ডের বান্ধবী। তো এখন রেডি হচ্ছি, কালদির জন্য রেডি হবো। রাতেবেলা বিয়ে বাড়ি, হলুদের রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একদম খাবারে কি সাজ। একটা ক্লিপ দিতে দিতি, কালো ক্লিপ আমার ব্যাগে হবে, হলুদ ক্লিপ। বাবারে মুখে গোলাপ লাগাচ্ছে, ঠিক আছে দারুন। কিন্তু খাটটা কি করেছে রেডি হতে গিয়ে দেখুন, চুড়িয়ালটা করে ঘুরে গেছে। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আরোহী শুয়ে পড়েছে, ভালো হয়েছে শুয়ে পড়েছে, ওকে ঢাকা ঢুকিয়ে নিয়ে যাওয়া সুবিধা হবে, নাহলে ঢাকা নিতে চায় না। ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি, টোটোতে আছি। এটা আমার পাড়ার আর স্কুলের বান্ধবী, আমাদের সাথেই যাচ্ছে। ওর দিদি আগে চলে গেছে, তাই আমাদের সাথেই বলছে আমার সাথে যাবে, তাই আমাদের সাথে যাচ্ছে। চলেই এসেছি আমরা, দেখতেই পাচ্ছি প্যান্ডেল শুরু হয়ে গেছে। এবার ঢুকবো ভিতরে। এইখানে কি খাওয়ার প্যান্ডেল করেছে নাকি? ঠান্ডা নাকি হাতটা? চলো বেটা, কই গো কই গো, হেয়ার ব্যান্ড একটু এই দিকে হবে। তোর ভিডিও করবে না? তোরও করবো, চল। তোর কেন করবো, তোরও করবো। সত্যি দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও সেই সুমনা দত্ত নাকি? হ্যাঁ কালকেও বেরোবো, আবার আজকে বেরোবো, ঠান্ডা লেগে যাবে কিছু। আলাদা আলাদা কিন্তু ভালো সাজিয়েছে। দুটো ফুল করে দিয়েছে। এইখানে টিফিনের আয়োজন করা হয়েছে, তাই টিফিনটা করে নিগা। আর এইখানে তো জুতোটাও বারবার খুলে ফেলে দিচ্ছে, আর ওর বাবা ওকে পরিয়ে দিচ্ছে। আমি ব্যাগে ভরে নিয়েছিলাম, পরে জুতোটা নাহলে ও হারিয়েই দিত। এখানে তারপর একটা ভাই, বাচ্চা ভাই ওকে খুব দেখছে, আর ও ওকে দেখছিল, কথা বলছিল দুজনে। এরপর টিফিনের জন্য পাতা নিয়ে চলে এসেছে। আমরা মুড়ি আর লুচির দুটো আইটেম ছিল, দুটোর মধ্যে যে কোনো খেতে পারে। তো আমরা মুড়ি খেয়েছিলাম আর একটা করে শেষে লুচি খেয়েছিলাম। আর ওই এমনি কোথাও থাকতে চায় না, কিন্তু একটু এখানে লোকজন দেখে একটু চুপ ছিল, খেলা করছিল, তাই একটু ভালো লাগছিল। টিফিনে ঘুগনি মুড়ি আছে। ঘুগনি মুড়ি কার কার ভালো লাগে বলবে, আমার তো ঘুগনি মুড়ি খুবই ভালো লাগে। তার সাথে আবার বোঁদে, ও জমে গেছে একদম। আরোহীকে নিয়ে তো কোনোদিন খাওয়া হয় না, তাও খেতে দিচ্ছে, মানে ভাগ্যের ব্যাপার। এদিকে লাইট অনেক কিছু আছে তাই। আর এই যে একটা লুচি নিলাম লাস্টে।
আমাদের খাওয়া হয়ে গেছে, এখন যাবো ভেতরে। চুপ করে থাকবি, ঠিক আছে? আমার থাকা হয়ে গেছে। আমার কিন্তু ভালো লাগছে দেখতে, বল। সত্যি ওই ভিডিওতে দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তো চুলটা নিয়ে খুলে রাখবি, তো চুলটা যেখানে হলুদ হচ্ছে ওখানে আমরা পৌঁছে গেছি। এখানে হলুদের নিয়ম টিয়ম হচ্ছে, এখানে ক্যামেরাম্যান ছবি তুলছে, আমাদেরকেও একটু ছবি তুলে দিল। আর হলদি লোকে খুবই সুন্দর লাগছে পায়েল দিকে, একটু জুম করে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর সাজিয়েছে। লাইক করি, ভিডিও করছি, ব্লগ বানাতে হবে না? ব্লগগুলো শুধু আমি ভিডিও করে করে রাখি, এডিট করা আর হয় না। ঠিক আছে, এবার ঠিক আছে, এতটা সমান রাখতে হবে। ক্যামেরা সামনে ক্যামেরা দিয়ে হয় না। কে গো, কে গো, এটা কে গো? আচ্ছা না না, পাপাকে দেখতে আসতো। এখানে একটু আরোহীকে ফিট করাতে নিয়ে এলাম। লাগাবে ফুলটা, লাগাবে আমরা এখন এদিকে একটু ঘুরতে এসেছি। এই শাড়িটা আমি একবার পরেছিলাম বিয়ের পরে, সেই বিয়ের পরে তারপরে আজকে বললাম। এই শাড়িটা আমি একবারই হেগেছি। ভালো লাগছে তো, শাড়ির লুক চেঞ্জ করে নিয়েছে। হ্যাঁ এটা ভালো লাগছে, ফুলা ফুলা লাগছে শাড়িটা। আর আমার মনে লাগছে সুন্দর সুন্দর লাগছে। এরপর এখানে নিয়ম শুরু হয়ে গেছে, ওদের হলুদ লাগানো হচ্ছে এখন। যেখানে হলুদ লাগানো হচ্ছে ওটা একটা রাজবাড়ি, ওখানে পুজো হয়, এখানে তাই প্রসাদ পুজো করে প্রসাদ দিয়েছে। এখানে আমি একটু কলাটা খেলাম। বসাও বসাও, আরোহী ও আর কোলে থাকতে চাইছে না, এরপর নিচে বসার জন্য করছিল, তাই ওকে এখানে বসিয়ে দিয়েছি। এটা একটা মন্দির, দুর্গা মন্দির, এখানে ওদের বিয়েটা হবে, এখানে বিয়েটা হবে না। কাকে দেখছে উপরে? ফুচকাটাকে দেখতে পেয়েছে। আরে আরোহী ওকে একটু দাও, কলা দিন, কলা আছে, আমি খেলাম অবশ্য। আরোহী
ভিডিও করলেই হাসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ থেকে হাত মারবো বেটা। চলছে ক্যামেরাটা এই কি করবো? আমরা এখন বসে রয়েছি, হ্যাঁ কিন্তু ভালো লাগছে না বলে আর কি করবো। বসে বসে সেলফি নিচ্ছি। ওকে এত ফটো তুলে দিয়েছি তাও পেট ভরেনি, এখন বসে ফটো তুলে আমি ফটোগুলো সব এখানে দেবো, কটা ফটো তো তুলে দিয়েছি আর তুই আমার কটা তুলে দিয়েছি। কি ফালতু তোর ক্যামেরাতে সেটা। এটা অন্ধকার হয়ে গেল, আমার ক্যামেরা তো ভালো আছে। আর আমার দোকানে যখন লাইটিং ছিল না অন্ধকার এটা হয়ে যায় নিজে নিজে, কিন্তু ফটোটা তারপরে দেখবি, ভিডিওটা দেখবি। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি, লাঞ্চটা করে নেবো, না হলে আরোহী কাঁদতে লাগলে ওকে সামলানো খুবই মুশকিল। আরোহী ঘুমিয়ে পড়েছে তাই খেতে এলাম, না হলে জেগে থাকলে খেতেই দিত না, তাই খেয়ে নি তাড়াতাড়ি। আমার করলে আরোহী শুয়ে আছে তাই ওর জন্য আমার পাতাটা ধুয়ে দিল। ভাত চলে এসেছে, ডালও চলে এসেছে, ভাত পাতাটা ধুচ্ছিল বলে একটু ওয়েট করে এসেছে, ভাতটা দেবে। ভাতটা একটু বেশি করেই নিলাম, ডবল বার চাইতে না হয়। ডাল, মুগের ডাল। খাওয়ার আগে আমি সবসময় 1 গ্লাস জল খেয়ে নিই, কিন্তু এখন বেশি জল খেলাম না, কারণ হচ্ছে আমি শাড়ি পরেছিলাম তো তাই। এখন এটা চলে এলো মিক্স ভেজ। কেতু বুধবার তুইও মানিস নাকি এগুলো সব? ভাত ধরলো তো সামনে থেকে তুই মানিস না? না আমার তাহলে লিখতে হবে না। আমি মঙ্গলবার থেকে খাই না, তুই আমার সামনে আছে, সরে যাও না। সপ্তাহে একটাই মানি। এখন চলে এসেছে পোস্ত। পোস্ত পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। ওকে দেবে না। এটা দিয়ে দিল মাছ। খালি পেট দিয়ে একটু ঝোল দাও তো হালকা। এটাই ভালো লাগে। হ্যাঁ আমার এটাই ভালো লাগে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আস্তে আস্তে বিয়ে হয়ে যাবে, সকালে 7টার সময় ভালো কিছু খেতে পারবে। কেন হলো? জল খাই দাও আমাকে। এক হাতে আরোহীকে ধরেছিলাম আর এক হাতে খাচ্ছিলাম, এবার জলটাই খাবো কী হবে, তাই আমাকে ওই জলটা খাইয়ে দিল। তাই জন্য খাওয়ার আগে জল খাই। আর কিছু আছে? চাটনি আছে। এটা চলে এলো চাটনি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এবার বাড়ি যাব। তাড়াতাড়ি যাবো, তবে তো আবার তাড়াতাড়ি আসবো। তুমি রেডি হতে লাগবে কিন্তু। হ্যাঁ আমি গিয়েই রেডি হতে লাগবো আবার। কি আসছে? হ্যাঁ ভিডিও করলাম তো, তোরা দুজন কথা হচ্ছে। আমরা চলে এসেছি, এরপর ও একটু দুধ খাবে, তারপর আমরা আবার রেডি হব। কিন্তু এ তো আর ঘুমাবে না, একটু যে আরাম করলে ভালো হতো, কিন্তু এ তো আর ঘুমাবে না, ওইখানে ঘুমিয়ে নিয়েছে। তুমি আর ঘুমাবে? হ্যাঁ হাই তুলছে। রাতে বিয়ে বাড়ি যাবো, ওটা পরের ব্লগে আসছে, পার্ট 2। ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম, টাটা বাই বাই।